আজকে লক্ষ লক্ষ তরুণ যেভাবে আজকে উপস্থিত হয়েছেন, তারা একটি বার্তা দিচ্ছেন। বার্তা পরিষ্কার। কি বার্তা? বার্তা কি? বার্তা কি? বার্তা কি? গণতন্ত্র। বার্তা হচ্ছে গণতন্ত্র, এবং গণতন্ত্রের পথ হচ্ছে নির্বাচন। গণতন্ত্রের পথ কি? গণতন্ত্রের পথ কি? তাই আজকে নির্বাচন নিয়ে হেলাফেলা করা চলবে না বন্ধুগণ। ওই সংস্কারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পিছানো যাওয়ার কোন সুযোগ নাই। বিচারের কথা বলে রোডম্যাপ পিছানোর সুযোগ নাই। একটা কথা একটু ভাইয়া, এই যে বন্ধুগণ, সংস্কার সংস্কার বিএনপির আগে কেউ সংস্কারের কথা বলে নাই। 7 বছর আগে বেগম খালেদা জিয়া ভীষণ মাধ্যমে সংস্কার জাতির সামনে তুলে ধরেছে। এই যে সরকার, এই দেশের গণ মানুষের আকাঙ্ক্ষিত একটি সরকার, এই দেশের গণমানুষের আস্থার একটি সরকার ছিল। কথা একটু বুঝে নেবে সাংবাদিক ভাইরা, আস্থার প্রতীক ছিল এই সরকার। কিন্তু এই 9 মাসের কার্যক্রমে এই সরকারের কাছ থেকে আমরা কিছু পাই নাই। শুধু পেয়েছি অবজ্ঞা। এই দেশের মানুষকে এই দেশের সরকার, এই সরকার অবজ্ঞা করছে। একটু খেয়াল করে দেখবেন, এই সরকারের মধ্যে যারা আছে, আমি বলি এই সরকার একটি ঔপনিবেশিক সরকার। এই সরকারের মধ্যে যারা আছেন তাদের বেশিরভাগ, অর্থাৎ প্রায় 90% এই দেশের নাগরিক নয়। আন্দোলন করলো এই দেশের ছাত্র জনতা, আর কারা কিভাবে বসেছেন ওনারা আমাদের কাজে বসেছেন। ওনারা বলেন সংস্কার করবেন, সংস্কার করে নির্বাচন দেবেন। এই 9 মাসে যারা পারেন নাই, 9 বছরও পারবেন না, 90 বছরও পারবেন না। সুতরাং এই দেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে আপনি দয়া করে একটা ব্যবস্থা নেন। কি ব্যবস্থা নেবেন আপনারা ভালো বলতে পারবেন। আজকে আমরা এই সরকারের কাছ থেকে কয়েকটি জিনিস আমি ব্যক্তিগতভাবে জানতে চাই। আমি অনেকদিন আগে প্রশ্ন করেছিলাম একটা মিটিংয়ে, সেন্ট মার্টিনের কি হলো, সেন্ট মার্টিনে কি হচ্ছে, সাজেকে কি হচ্ছে, এটা একটু এই সরকার আমাদেরকে স্পষ্ট করুন। আজও সেটা করে নাই। তার মানে আমাদের দেশের একটি অংশ আজকে আমরা সেখানে আমাদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারি না। আজকে কথা হচ্ছে করিডোর নিয়ে। করিডোরের লাভ কি, লোকসান কি, এটা দেখার আমার দরকার নাই। আমরা যেমন ছিলাম তেমনি থাকতে চাই, এর বেশি কিছু আমাদের দাবি নাই। করিডোরের কোনো প্রস্তুতি আসে না। আবার নিউ বোরিং পোল দিয়ে দিচ্ছেন, উনি বলছেন ভালো লোকের হাতে ভালো জিনিস দিতে হবে। তো এখন যারা অভিজ্ঞ ডিপি ওয়ার্ল্ড নিয়ে আসতেছেন, আমরা কি বুঝি না এরা কারা? আমরা বুঝি সেন্ট মার্টিন, সাজেক, করিডোর, ডিপি ওয়ার্ল্ড, আপনার স্টার্লিং, আমরা বুঝি আপনি কি করতে যাচ্ছেন। এদেশের মানুষকে বোকা ভাববেন না।
আমরা রক্ত দিয়েছি, এদেশের মানুষ রক্ত দিয়েছে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য। এদেশের মানুষ রক্ত দিয়েছে আইনের শাসন জারি করার জন্য। আমরা রক্ত দিয়ে সংগ্রাম করেছি আদালতের রায়ের সুষ্ঠু বাস্তবায়ন করার জন্য। আমরা দেখতে পাচ্ছি আজকে আইনের শাসন হুমকির মুখে রেখে আমরা দেখতে পাচ্ছি আদালতের রায় কার্যকর করা হয় না। সেই পরিস্থিতিতে আমরা আহ্বান জানাবো, আমরা যেন সকলে ঐক্যবদ্ধ থাকি, গণতন্ত্রের পক্ষে সকল শক্তির মধ্যে দৃঢ় ইস্পাত করেও আমরা সংকল্প তৈরি করি, ঐক্য তৈরি করি। বাংলাদেশের সামনে যাতে কোনোদিন আবার নব্য স্বৈরাচারের উৎপাদন না হয়, ফ্যাসিবাদের উৎপত্তি না হয়। আমরা সেই রকম একটি সংবিধান চাই, সেই রকম একটি রাষ্ট্র কাঠামো চাই, সেই রকম রাষ্ট্র সংস্কার করতে চাই, যে রাষ্ট্রের মধ্যে আর কোনোদিন কোন স্বৈরাচারের উৎপত্তি হবে না, আর কোনোদিন সংসদীয় স্বৈরাচারের উৎপত্তি হবে না, আর কোনোদিন রাষ্ট্রে স্বৈরাচারের ফ্যাসিবাদের উৎপত্তির কোন প্রজনন স্থল হবে না। আমরা যারা গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করেছি, আমরা যারা আমাদের দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ 15-16 বছর বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রাম করেছি, তারা আমরা আজকে কোন কোন দেশের নাকি এজেন্ট হয়ে গিয়েছি। এই সমস্ত বয়ান কারা করছে? যারা আমাদের বক্তব্য মনে করে এই দেশের গণতন্ত্রের পক্ষে কথা, যারা মনে করে আমরা এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার পক্ষে কথা বলছি, তারা মনে করে তারা তার বিরুদ্ধে। আমরা বুঝি এই দেশে পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টির মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তি নতুন করে আবার পায়তারা করছে এদের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করার জন্য। গণতন্ত্রের উত্তরণের যে চিরদিনের যে সংগ্রাম, সেই তৃতীয় পর্যায়ে হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য বিএনপি দীর্ঘ 15 বছর জেল জুলুম ভোগ করেছে। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের তৃণমূলের কর্মী পর্যন্ত কেউ বাদ যায় না। কিন্তু সময়ের পাল্টেছে তরুণের যে সংগ্রাম, তরুণের সংগ্রামের বিজয় হয়েছে এবং আমরা এখন দ্বিতীয় পর্যায়ে আছি। এটা স্পষ্ট করতে হবে, স্বৈরাচার থেকে গণতন্ত্রের রূপান্তরের পথ কিন্তু কুসুমাস্তীর্ণ নয়। এবং সেই সংগ্রামে আজকে আমাদের সামনে যে দ্বিতীয় পর্যায়ে রয়েছে সেটি একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচন যত শীঘ্র সম্ভব দিতে হবে। ছাত্রগণ অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হয়েছে, তারা স্বেচ্ছায় দেশ থেকে পালিয়ে গেছে। আজকে যে সরকার প্রতিষ্ঠিত, এই সরকারি সেই আন্দোলনের ফসল। আমরা প্রত্যাশা করেছি প্রথম থেকে এই সরকারকে আমরা সমর্থন সহযোগিতার আশ্বাস দিয়ে প্রত্যাশা করেছি। এই সরকারকে ওয়াদা করেছে যে তারা জনগণের কাছে তাদের অধিকার ফিরিয়ে দেবে। সেই অধিকার অতি দ্রুত ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আশা করেছিলাম। প্রায় 10 মাস অতিক্রম করছে, আমরা দেখছি জনগণের অধিকারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার হচ্ছে ভোটের অধিকার। সেই ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার করার জন্য এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয় নাই। আমরা সেই দিনও প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে এইসব দাবিগুলো পুনরাবৃত্তি করেছি, যুক্তি দেখিয়েছি কেন জাতীয় সংসদ অতি দ্রুত এই দেশে হওয়া প্রয়োজন। যারা অতীত স্বৈরাচার ফ্যাসিবাদ, তারা দেশে বিদেশে নানা ষড়যন্ত্র করছে, নির্বাচনের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে, নির্বাচনকে বিলম্বিত করার জন্য তারা ষড়যন্ত্র করছে। তা না হলে সংস্কার এবং
মামলা, এই দুটি বিষয়কে নির্বাচনের সাথে তুলনা করার কোনো অর্থ হয় না। আমরা একথা বলেছি, এই তিনটি বিষয় আলাদা আলাদা বিষয়। আমরা বিএনপি সবচেয়ে আগে দেশে সংস্কার চেয়েছি। আমাদের নেত্রী 2030 ভিশন ঘোষণা করেছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই 19 দফা কর্মসূচি জিয়াউর রহমানের এবং খালেদা জিয়ার ভিশন 2030 এবং বর্তমান প্রেক্ষাপটে তিনি 31 দফা সংস্কার কর্মসূচি দিয়েছেন এই জাতির সামনে। অর্থাৎ আমরা বিএনপি সর্বাগ্রে সংস্কার সম্বন্ধে চিন্তা করেছি, জনগণের সামনে উপস্থাপন করেছি।